হ্যালো এভরিওয়ান, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে নিজের স্পেসিফিক পারসন মিনস নিজের লাইফ পার্টনার কিংবা আমরা যাকে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে চুজ করতে চাই কিংবা আমাদের পার্টনার হিসেবে চুজ করতে চাই সেই সেই জনকে আমরা কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবো। সো ভিডিওটি পুরো A to Z শেষ পর্যন্ত শেষ করবে, আর আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো নোট ডাউন করবে, আর এই পয়েন্টগুলো ফলো করলে তুমি তোমার স্পেসিফিক পার্সনকে তোমার লাইফে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারবে। ইয়েস। সো প্রথমত আমরা এই পুরো ভিডিওতে যাওয়ার আগে কয়েকটি ছোট ছোট জিনিস আলোচনা করে নিই, যেগুলো স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করার জন্য তোমার জেনে রাখা দরকার কিংবা এই কাজগুলো তোমাকে আগে করতে হবে। প্রথমত যে কাজগুলো আমি বলবো, 1 নম্বর, যে নিজের কাছে অন্যের মানে কি বলবো, অন্যের ওপিনিয়ন নিয়ে না, মানে নিজের কাছে তুমি শিওর কিনা যে তুমি এই পার্সনকে তোমার লাইফে ম্যানিফেস্ট করতে চাও। কেন কি এরমটা অনেকবারই হয় যে তুমি সেই পার্সনটাকে চাও না, শুধুমাত্র কিছু অ্যাটাচমেন্টের জন্য তোমার মনে হয় যে এই পার্সনটাকে আমার দরকার। যদি এই জিনিসটা না থাকে, যদি তুমি 100% তোমার ইনার থেকে তুমি যদি শিওর থাকো যে তুমি হ্যাঁ এই পার্সনকে তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করতে চাও, সো তবেই কিন্তু এই ম্যানিফেস্টেশনটা করবে। ওকে। সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ক্ল্যারিটি, যে তুমি যে পার্সনটাকে ম্যানিফেস্ট করতে চাইছো, কেন চাইছো, কিসের জন্য চাইছো, ঠিক আছে, 100% ক্ল্যারিটি যেন থাকে। তারপরে যে জিনিসটা, যদি এই দুটো জিনিস তোমার মধ্যে একদম ক্লিয়ার থাকে যে এই পার্সনটাকে আমার লাইফে চাই, সো তারপরের জিনিসগুলো তুমি মানে আরামসে করতে পারবে। আর কয়েকটা জিনিস যেগুলো, সেটা হচ্ছে কারো কথা শুনে কাউকে জাজ করবে না। ইয়েস। কেন কি প্রতিটা মানুষের বিলিফ আলাদা আলাদা, প্রতিটা মানুষের সেলফ লিমিটিং বিলিফ আলাদা আলাদা, ঠিক আছে। তো তাদের সেই যে এক্সপিরিয়েন্স কিংবা তারা যেটা বিলিভ করে সেখান থেকে তোমাকে কিন্তু ওপিনিয়নটা দেয়, নাকি তুমি কোথাও কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু মানে যেটা মনে হয় যে তোমার উইশের এগেনস্টে, সেরকম কোনো কিছু কিন্তু কনজিউম করবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবে যাতে এই জিনিসগুলো না হয়। তো এবার চলে আসি মেন টপিকে। এবার কি ক্ষেত্রে তুমি ম্যানিফেস্ট করতে পারবে আর কি ক্ষেত্রে ম্যানিফেস্ট করতে পারবে না তুমি তোমার স্পেসিফিক পার্সনকে। এবার যদি কি ক্ষেত্রে করতে পারবে, যদি তুমি তোমার সাথে নো কন্ট্যাক্ট থাকে, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস, যতটা টাইম ডিউরেশন থাক ডাজ নট ম্যাটার, ঠিক আছে। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার যেটা, এনিথিং সার্কামটেন্স থাকুক, কাস্ট আলাদা কিংবা থার্ড পার্টি সিচুয়েশন আছে, এনিথিং, ঠিক আছে। ইভেন যদি ম্যারিড থাকে তবুও, ঠিক আছে, এনিথিং সিচুয়েশন থাকুক, এইগুলো কোনো কিছু ম্যাটার করে না। ইয়েস, কোনো কিছু ম্যাটার করে না। তারপরে যে জিনিসটা বলবো, যে নেগেটিভ সার্কামটেন্স কিংবা মানুষের ওপিনিয়ন, যেটা আমি আগেই বললাম, সেই নিজের এনভায়রনমেন্টটাকে পজিটিভ করো। যে আমি এই জিনিসগুলো, সাপোজ ধরো তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো তার পুরোপুরি অপোজিট কিছু তুমি গ্রহণ করছো, তো সেখান থেকে তো উল্টোই হবে না। তো এই জিনিসটাকে খেয়াল রাখবে। এবার চলে আসি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা কি জিনিস আমরা ফলো করলে আমরা আমাদের লাইফে আমাদের ম্যানিফেস্টেশনকে খুব সহজে আমরা পূরণ করতে পারবো। অ্যান্ড এটাকে প্রথমত আমি এটা বলবো না যে শুধুমাত্র একটা অ্যাজামশনের ওপর যে হতেও পারে নাও হতে পারে, 100% গ্যারেন্টির সাথে বলবো যে এটা হবে। ওকে। কিন্তু সেই বিলিফটা তোমাকে তোমার মধ্যে আনতে হবে, তোমাকে নিজের মধ্যে নিজেকে রাখতে হবে যে এটা হবে। তো এই জিনিসটা কিন্তু রাখতেই হবে। তো 1 নম্বর স্টেপ যেটা বলবো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেলফ লাভ। ইয়েস, সেলফ লাভ মিনস এটা না যে সেলফিশ হয়ে যাওয়া। যদি কোথাও মনেও হয় যে সেলফিশ হয়ে যাচ্ছি, তো নিজের জন্য হচ্ছি, ঠিক আছে। তো সেলফ লাভ শুরু করো, যে জিনিসগুলোকে নিজের বডির পেছনে টাইম দাও, নিজের যে জিনিসগুলো, এটা বাদেও যে আলাদা জিনিসগুলো আছে সেগুলোর পেছনে টাইম দাও, ঠিক আছে। নিজেকে আরও কীভাবে গ্রো করতে পারো, নিজের যে সেলফ আইডেন্টিটি একটা হারিয়ে গিয়েছে ওই রিলেশনশিপ, আমরা জানি যে কোনো রিলেশনশিপ শেষ হলে কিংবা যে কোনো একটা জিনিস শেষ হলে সেখান থেকে আমাদের একটা ভাগ কিন্তু নষ্ট হয়ে যায়, মানে চলে যায়, ওই দিক থেকে সেলফ কনফিডেন্টটা কমে যায়। সো সেটাকে নিয়ে এসো, আবার ব্যাক করো। ওকে। তো নিজের মধ্যে সেলফ লাভটা নিয়ে এসো, 1 নম্বর কথা। সেকেন্ড যেটা বলবো, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া। ইয়েস, রেসপন্সিবিলিটি। তোমার রিলেশনশিপ যে কোনো কারণে খারাপ হয়েছে, যার জন্য তোমার এই ভিডিওটার প্রয়োজন হচ্ছে, তো যে কোনো কিছু হয়ে যাক তার রেসপন্সিবিলিটি নাও।
হ্যাঁ তুমি বলবে যে এই জিনিসগুলো আমি করিনি কিংবা আমার সাথে হয়েছে, তো এই ব্লেমিং গেম থেকে বেরিয়ে এসো, রেসপন্সিবিলিটি নিতে শেখো যদি তুমি তোমার লাইফকে ঠিক করতে চাও। ওকে, মানে এই রিলেশনশিপটাকে ঠিক করতে চাও, তো ব্লেমিং গেম থেকে বেরিয়ে এসো। অন্যকে ব্লেম করা বন্ধ করো আর নিজেকেও ব্লেম করা বন্ধ করো। ওকে, রেসপন্সিবিলিটি মিন্স কোনো নিজের ঘাড়ে ব্লেম নেওয়া না। রেসপন্সিবিলিটি মিন্স যে তুমি যে সিচুয়েশনটা হয়েছে তার যে কোথাও না কোথাও তোমার জানতে হোক অজান্তে হোক, কনসাস হোক আনকনসাস হোক, তুমি সেই জিনিসগুলোকে ফিল করেছো, সে যার কারণে তুমি তোমার সারফেস লেভেলে এগুলো দেখতে পাচ্ছ। হয়তো ইনারে যে তোমার ইনসিকিউরিটি আছে কিংবা যে আনস্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আছে যেটা বহুকাল ধরে কোথাও না কোথাও আছে, যার জন্য তুমি সেই জিনিসগুলো তোমার লাইফে ফিল করছো। এবার তুমি বলবে যে এরমটা আমি কোথাও ভাবিনি কিংবা কাউকে কারোর সাথে বলিনি কিংবা ফিল করিনি। কী করে বলতে পারো? কেন কি তুমি সবসময় সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছো কিংবা কারো কোনো তোমার ফ্রেন্ড থেকে সেখানে কোনো একটা বাজে রিলেশনশিপ সেখান থেকে হয়তো তুমি করেছো, আর সেখান থেকে হয়তো তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে এরমটাই হয়, তাই না? তো এগুলো কি না, এগুলো কি ফিল করে না, এগুলো এখান থেকেও হতে পারে, অ্যাট্রাক্ট হতেই পারে, তাই তো? এবার যেখান থেকে হোক আমাদের মেন কাজ যেটা এটাকে রিজলভ করা। ওকে, তো আমরা প্রথমত রেসপন্সিবিলিটি নেব। রেসপন্সিবিলিটি যখন আমরা নিয়ে নেব, তো এটাকে আমরা আমাদের লাইফ থেকে যা কিছু হয়েছে তারপর জন্য আমি রেসপন্সিবিলিটি নিলাম, অ্যান্ড এই যে এটাকে আমি আজকে থেকে লেট গো করলাম, এটা আমার ওল্ড ভার্সন, এবার আমি নিউ ভার্সনে এলাম। ওকে, তো এটা যখন কিন্তু একবারে হবে না, যখন তোমার মনে হবে যে এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, তখন তোমাকে এই জিনিসটা রিমাইন্ড করতে হবে, তোমার মাইন্ডকে কনসিয়াসলি রিমাইন্ড করাতে হবে যে আমি এটা লেট গো করছি কিংবা এটাকে আমি পুরোপুরি আমার লাইফ থেকে বের করছি, ডিস্ট্রয় করছি। আমি এখন বারবার রিপিট করতে হবে, তারপরে গিয়ে কিন্তু তুমি তোমার 3Dতে দেখতে পারবে। হ্যাঁ, তবে এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার এনার্জির ওপর ডিপেন্ড করবে যে তুমি কতটা তাড়াতাড়ি তোমার এনার্জিকে শিফট করতে পারছো। ওকে, তো 2 নাম্বার হচ্ছে এটা রেসপন্সিবিলিটি নেওয়া। এবার 3 নাম্বার যেটা বলবো সেটা যখন মানে সেলফ আইডেন্টিটি, তুমি যে একটা ল্যাক আইডেন্টিটিতে চলে গিয়েছিলে কিংবা বেগার আইডেন্টিটিতে চলে গিয়েছিলে কিংবা আনডিজার্ভিং একটা আইডেন্টিটিতে চলে গিয়েছিলে, সেখান থেকে একটা ডিজার্ভিং আইডেন্টিটিতে নিজেকে শিফট করা। ইয়েস, যে আমি এই তুমি যখন এই জিনিসগুলো তোমার সাথে হয়েছিল, সেলফ ডাউট তো অবভিয়াসলি আসবে, আর মেয়ে হলে তো 100% আসবে। তো এই জিনিসগুলো তো আছেই। তো এই যে আনডিজার্ভিং ভাবা কিংবা নিজের মধ্যে যে কম কিছু আছে কিংবা নিজের মধ্যে এই এই জিনিসগুলো আছে, তো সেগুলোকে পুরোপুরি লেট গো করা আর নিজেকে ডিজার্ভিং ভাবা। যখন তোমার লাইফে এগুলো ছিল না তখন কেমন ছিলে, ঠিক আছে? আর নিজেকে কতটা মানে বেটার ওয়েতে দেখা, কেন কি তুমি নিজেকে যেভাবে ট্রিট করবে পুরো দুনিয়া কিন্তু তোমাকে সেভাবেই ট্রিট করবে। ওকে, তো এই যে সেলফ আইডেন্টিটি, এটাকে চেঞ্জ করা, এটাও একদিনে হয়তো বা হবে না, কিন্তু একদিনও হতে পারে, কেন কি পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপরে, ঠিক আছে? সিজার আইডেন্টিটি থেকে ডিজার্ভিং আইডেন্টিটিতে নিজেকে শিফট করো। তারপরে যে জিনিসটা বলবো, যে জিনিসটা হচ্ছে যে উইশ ফুলফিলমেন্ট স্টেট। ইয়েস, এই জিনিসটাতে নিজেকে নিয়ে এসো, যে তুমি তোমার লাইফে এই জিনিসটা অলরেডি হয়ে গেছে অ্যান্ড তুমি এতটা ইম্পর্টেন্ট মানে এতটা পাওয়ারফুল একটা মানুষ যে তুমি তোমার লাইফে সেই জিনিসগুলো অলরেডি হতে দেখতে পাচ্ছ। এখান থেকে আর একটা জিনিস বলবো, যে যখন তুমি এই জিনিসটা প্র্যাকটিস করবে উইশ ফুলফিলমেন্ট স্টেট, তখন কিন্তু অনেক নেগেটিভিটির মুখোমুখি তোমাকে হতে হবে, কিন্তু তোমাকে নিজের সাথে, আমাদের যে বলে না যে লড়াইটা, সেটা কিন্তু বাইরের সাথে না, নিজেদের সাথে। তুমি নিজের সাথে কতটা তাড়াতাড়ি ফাইট করতে পারছো, নিজেকে কতটা তাড়াতাড়ি শিফট করতে পারছো, সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমার ম্যানিফেস্টেশন। ইয়েস, তারপরে যে জিনিসটা বলবো, যে বিলিভ করা, যে তুমি এই জিনিসটা উইশ ফুলফিলমেন্ট স্টেটে চলে গেলে এবার এখানে কোনো কিছুর জন্য ডাউট করবে না যে কিভাবে হবে, কোথা থেকে হবে, ডাজ নট ম্যাটার। তুমি ওটা চাও মিন্স চাও। পৃথিবীতে এরম অনেক জিনিস আছে যেগুলো মানে এমন কিছু যারা ম্যানিফেস্ট করেছে যেগুলো কোনোদিন পসিবল না, কিন্তু ম্যানিফেস্ট তো করেছে, তাই না? তো এটা তো তোমার খুব একটা সামান্য জিনিস যেটা তোমার সামনে এক্সিস্ট করছে, যেটার পসিবিলিটিও 100% আছে। সো মেনে নিতে ক্ষতি কোথায়? তো আর নিজের জন্য দাও। আর একটা জিনিস, যে জিনিসটা তোমার দ্বারা হবে না সেটা কিন্তু তোমার সামনে আসবে না। এই ভিডিওটা আসা মিন্স তুমি তোমার উইশকে খুব তাড়াতাড়ি তোমার কাছে পাবে, ঠিক আছে? তো নিজেরকে একটা বিলিভ, নিজের মধ্যে বিলিভটা ক্রিয়েট করো, সেই যে পুরো প্রসেস, সেই প্রসেসের ওপর বিলিভ করো, নাকি ডাউট। যে কোনো কিছু মুভমেন্ট আসুক, হ্যাঁ হয়তো বা পুরোপুরি 3D মানে মিন্স যেটা রিয়েলিটি সেটা অন্যদিকে উল্টো দিকে দেখতে পারো তুমি, কিন্তু তবুও তোমার স্টেটের ওপর তোমাকে টিকে থাকতে হবে। ওকে, সেকেন্ড লাগে, শুধুমাত্র বিলিভ মিস সেকেন্ড লাগে পুরো কিছু চেঞ্জ হতে।
আর আরেকটা কথা বলবো যে যখন তুমি এই যে ম্যানিফেস্টেশন করবে তোমার স্পেসিফিক পার্সনকে, তাকে চেস করা, তাকে এনার্জেটিকলি চেস করা কিংবা তাকে সোশ্যাল মিডিয়ায় চেক করা, এভরিথিং জায়গা থেকে মানে সব জায়গা থেকে বন্ধ করো। ইয়েস, সব জায়গা থেকে বন্ধ করে দাও। আর বিলিভ মি যে এই যে স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করা খুবই সহজ একটা কাজ। ইয়েস, খুবই সহজ। তোমার হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু খুবই সহজ, কেন কি তোমার স্পেসিফিক পার্সন মানে একজন পার্টিকুলারলি এক জায়গায় তুমি ইনভেস্ট করবে তোমার এনার্জি। তো অবশ্যই এটা খুব সহজ, ঠিক আছে। আর আমি এক্সট্রা কিছু বলবো না যে এই পেয়ার করো ওই পেয়ার করো, শুধুমাত্র নিজের এনার্জি শিফট করো, বেকার থেকে ডিজার্ভিং এনার্জিতে নিজেকে শিফট করো, তারপরে দেখো কত তাড়াতাড়ি তোমার রিয়েলিটি কিন্তু চেঞ্জ হয়। আর এটা 100% শিওর হবে। আর এই একটা জিনিস মানুষকে যে কোনো স্পেসিফিক পার্সনকে কেন অ্যাট্রাক্ট করা এত সহজ, কেন কি তুমি তোমার লাইফের যে রিয়েলিটি, ঠিক আছে, যেটা তুমি ভাবছো, যেটা তুমি থিঙ্কিং করছো, যেটা তুমি ইমাজিন করছো, যেটা তুমি ফিল করছো, তোমার লাইফে তুমি কুইন। প্রতিটা মানুষের লাইফে প্রতিটা মানুষ হচ্ছে কুইন কিংবা কিং, ঠিক আছে। তো তুমি ঠিক করবে তোমার লাইফে তোমার সাথে কে কীভাবে বিহেভিয়ার করবে কিংবা কেমনটা প্রিটেন্ড করবে, এটা তুমি ঠিক করবে। তুমি যার ব্যাপারে যেরকম অ্যাজাম্পশন করে রাখবে সেই মানুষটা তোমার সাথে ঠিক সেভাবেই কিন্তু বিহেভিয়ার করবে। তুমি যদি বিলিভ না হয় তুমি যে কারোর সাথে 1 দিন কিংবা 2 দিন এটাকে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। তো এটা এতটাই সোজা, পুরোপুরি ডিপেন্ড করবে তোমার এনার্জির ওপরে। সো এই ম্যানিফেস্টেশন রিলেটেড কিংবা স্পেসিফিক পার্সন রিলেটেড কোনো পয়েন্টে যদি আমার এখান থেকে মিস হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন রিগার্ডিং কোনো রকম কোনো কোয়ারি থাকে তো আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ডিএম করতে পারো। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি একটুখানি ইনফরমেটিভ মনে হয় তোমার লাইফে তো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ওকে, থ্যাংক ইউ।